এই ভিডিওতে শেখাবো এই ধরনের বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে। বাক্যগুলো দেখো, ট্রেনটা ছাড়বো ছাড়বো করছে বা ছেড়ে দিল বলে বা এক্ষুনি ছাড়ছে। বৃষ্টি আসবো আসবো করছে বা এসে গেল বলে বা এক্ষুনি আসছে। আমরা বেরোতে যাচ্ছিলাম বা বেরিয়ে যাচ্ছিলাম বলে। ও আসতে মোটেই রাজি নয়, আবার আমরা লড়াই ছেড়ে দিতে একদমই রাজি নই। তো এই ধরনের প্র্যাকটিক্যাল বাক্যগুলো, যে বাক্যগুলো রোজ বলা হয়, সেই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলবে দেখে নাও। এই ধরনের বাক্যগুলো বলতে গেলে যে স্ট্রাকচারটা ব্যবহার করতে হয় সেটা হলো, যদি সেন্টেন্সগুলো পজিটিভ থাকে, প্রথম যে তিনটে সেন্টেন্স আছে পজিটিভ সেন্টেন্স, দুটো প্রেজেন্টের উপর এবং একটা পাস্টের উপর, তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা এরকম হবে: সাবজেক্ট প্লাস বি ভার্ব। বি ভার্ব তোমরা জানো, প্রেজেন্ট মানে am is have, পাস্ট মানে was were। এছাড়াও অন্যভাবেও বি ভার্ব তৈরি করা যায়, বি যোগ করে, বিন যোগ করে, বিং যোগ করে। তাহলে সাবজেক্ট বি ভার্ব প্লাস অ্যাবাউট টু, অ্যাবাউট টু প্লাস ভার্ব ওয়ান। ঠিক আছে, এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। বোঝা গেল? এবারে পরের যে দুটো, শেষ যে দুটো সেন্টেন্স আছে, দুটো সেন্টেন্স নেগেটিভে আছে। তো নেগেটিভ হওয়ার কারণে তখন এই বি ভার্বের আগে একটা নট বসে যাবে, অর্থাৎ সাবজেক্ট নট বি ভার্ব প্লাস অ্যাবাউট টু প্লাস ভার্ব ওয়ান, এরকম সেন্টেন্স স্ট্রাকচারটা হবে। ঠিক আছে, প্রেজেন্ট হলে am is are বি ভার্ব হিসাবে বসবে, পাস্ট হলে was were বি ভার্ব হিসাবে বসবে। যেমন এখানে প্রথম দুটো প্রেজেন্টে আছে, তার মানে is বা are বসবে, আর তিন নম্বরেরটা পাস্টে আছে, তার মানে was বা were বসবে। ঠিক আছে, বি ভার্ব হিসাবে। তাহলে ট্রেনটা ছাড়বো ছাড়বো করছে, ইংলিশটা কি হবে? দ্য ট্রেন is about to leave. The train is about to leave. ট্রেনটা ছাড়বো ছাড়বো করছে বা ছেড়ে দিল বলে বা এক্ষুনি ছাড়ছে। এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করে যে সেন্টেন্সগুলো, সেগুলো প্রেজেন্ট এবং পাস্ট এই দুটো টেন্সের উপরই বেশি করা হয়। অন্য কোনো টেন্সে সেন্টেন্সগুলো মিনিংফুল লাগে না, সেই কারণে প্রেজেন্ট এবং পাস্ট এই দুটো স্ট্রাকচারই ব্যবহার হয়। অর্থাৎ am is are বি ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে অথবা was were। পরেরটা, বৃষ্টি আসবো আসবো করছে বা এসে গেল বলে বা এক্ষুনি আসছে। তাহলে আমরা এখানে ইট দিয়ে শুরু করি, প্রাকৃতিক ঘটনা। তাহলে ইট ইজ অ্যাবাউট টু রেন। ইট ইজ অ্যাবাউট টু রেন। একেবারে ছোট সেন্টেন্স, খুবই ছোট সেন্টেন্স, মনে রাখাও খুবই সহজ। বৃষ্টি আসবো আসবো করছে, ইটস অ্যাবাউট টু রেন। এসে গেল বলে ইটস অ্যাবাউট টু রেন। ঠিক আছে, বৃষ্টি এসে গেল বলে ইংলিশে কি বলবে? ইটস অ্যাবাউট টু রেন। পরেরটা, পরের যে সেন্টেন্সটা আছে এটা পাস্টে আছে, দুটো প্রেজেন্টের পর একটাই পাস্ট আসে। আমরা বেরোতে যাচ্ছিলাম, বেরিয়ে যাচ্ছিলাম বলে, এরকম ভাবেই বাংলাগুলো বলা হয়। তাহলে কি বলবে? উই, যেহেতু পাস্ট, তাহলে বি ভার্ব হিসাবে কি বসবে? was বা were। তার মানে উই প্লুরাল, তাহলে were বসবে। উই were about to live. We were about to live. ঠিক আছে, আমরা বেরোতে যাচ্ছিলাম বলে, আমরা চলে যাচ্ছিলাম বলে we were about to leave. ক্লিয়ার?
পরেরটা, ও আসতে মোটেই রাজি নয়, এটা নেগেটিভ সেন্টেন্স। এখানে দেখো পজিটিভ যে সেন্টেন্স আছে তার সঙ্গে নেগেটিভ সেন্টেন্সের যে বাংলা গঠনটা, মানে বাংলায় যে সেন্টেন্সটা তৈরি হচ্ছে সেটা কিন্তু কমপ্লিটলি আলাদা। এবং আলাদা, এখানে একটা কথা মনে রাখতে হবে, অ্যাবাউট টু যেটা এক্ষুনি করছি বা এক্ষুনি করা হচ্ছিল এরকম বোঝায় অ্যাবাউট টু ব্যবহার করে। সেক্ষেত্রে যখনই নট যোগ করবে, অর্থাৎ নট অ্যাবাউট টু দিয়ে একটা আনউইলিংনেস অর্থাৎ অনিচ্ছা বোঝানো হয়। নট অ্যাবাউট টু মানে অনিচ্ছুক, এরকমই বোঝানো হয়। বোঝা গেল? তার মানে ও আসতে মোটেই রাজি নয় মানে ও আসতে মোটেই ইচ্ছুক নয়। বোঝা গেল? হি ইজ আনউইলিং টু কাম, এরকম সেন্টেন্সটা হতে পারে। যেহেতু অ্যাবাউট টু দিয়ে আমি তোমাদের শেখাচ্ছি কিভাবে ইংলিশটা বলতে হয়, তার মানে নট অ্যাবাউট টু মানেই হচ্ছে ইচ্ছুক নয়, রাজি নয়। ঠিক আছে? তাহলে ও আসতে মোটেই রাজি নয়, কি হবে? হি ইজ নট অ্যাবাউট টু কাম। হি ইজ নট অ্যাবাউট টু কাম। পরেরটা, আমরা লড়াই ছেড়ে দিতে একদমই রাজি নই। উই আর নট অ্যাবাউট টু গিভ আপ। গিভ আপ মানে ছেড়ে দেওয়া। উই আর নট অ্যাবাউট টু গিভ আপ দি ফাইট, লড়াই। উই আর নট অ্যাবাউট টু গিভ আপ দ্য ফাইট, আমরা লড়াই ছেড়ে দিতে একদমই রাজি নই। তাহলে আশা করি বোঝা গেল এই ধরনের বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয়। এটা একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার ইংলিশ বলার জন্য, এটা শেখা দরকার। সেই কারণেই এই ভিডিওতে আমি তোমাদের দেখাচ্ছি অ্যাবাউট টুটাকে কিভাবে ব্যবহার করে দৈনন্দিন কথাবার্তায় বাংলাগুলোকে ইংলিশে বলা হয়। তাহলে এখন থেকে এই ধরনের বাক্যগুলোকে এইভাবে ইংলিশে বলবে।